আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমি বানাবো বেলের শরবত। তাই এখানে একটা বেল নিয়ে নিছি, আর হচ্ছে এই বেলটাকে ফাটিয়ে এখন হচ্ছে আমি বেলটাকে কোরাবো। এখন হচ্ছে এই যে চামিচ দিয়ে হচ্ছে বেলটাকে খুলে নিতেছি আমি। ভালো করে বেলটাকে খুলে নেব। আর বেলটা হচ্ছে গিয়ে বেশি পাকা ছিল না বেলটা, আসলে বেলটা একটু শক্ত শক্ত ছিল। আর এই বেলের শরবত কিন্তু দুধ দিয়ে বানালেও কিন্তু খুব ভালো লাগে, এবং দুধ ছাড়া বানালেও কিন্তু খুব টেস্ট হয়। যেভাবেই বানাবেন সেভাবেই কিন্তু বেলের শরবতটা খুব টেস্ট লাগে খেতে। আর এখন হচ্ছে এই যে আমি বেলগুলোকে ভালো করে চামচ দিয়ে খুলে নিতেছি। এখন বেলগুলো খুলে নিয়ে বেলগুলোকে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে বেলগুলোকে চটকিয়ে নেব। আমি হচ্ছে বেলগুলোকে এই যে খুলে নিছি ভালো করে। যে দেখেন আমার কিন্তু বেলগুলো খোলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেলগুলোকে অল্প একটু পানি দিয়ে বেলগুলোকে ভালোভাবে চটকিয়ে নেব। আসলে বেলটা একটু শক্ত ছিল, তাই ভালো করে চটকিয়ে নিতে হবে। আর ভালো করে চটকিয়ে নিলে কিন্তু ছাঁকনি দিয়েও ছাঁকলে যাতে ভালো করে পড়ে, জন্য আমি বেলগুলোকে চটকিয়ে এখন ছাঁকনি দিয়ে সেঁকে নেব। আর এই যে দেখেন আমি এখন ছাঁকনি দিয়ে ছাঁকতেছি। আর যাদের কাছে বড় ছাঁকনি আছে তারা কিন্তু বড় ছাঁকনি দিয়ে ছাঁকতে পারেন। আমার কাছে এটা ছিল, তাই হচ্ছে আমি এটা দিয়ে সেঁকে নিতেছি। আর এই যে দেখেন পড়তেছে কিন্তু ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিলে আসলে বিচিগুলো মুখে লাগে না খেতে নিলে। আর এই যে দেখেন আমি কিন্তু সেঁকে নিছি। এই যে দেখেন কি সুন্দর ছাঁকা হয়ে গেছে, একটাও কিন্তু বিচি নাই এখানে। আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব আমি পানি। দেখেন আমি পানি দিয়ে দিতেছি। এখন আমার পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আর চিনিটা হচ্ছে যে যতটুকু পরিমাণ খান ততটুকু পরিমাণই দিবেন। এই যে দেখেন আমি চিনিটা ঢেলে দিতেছি। এখন চিনিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন আমি হচ্ছে চিনিটা মিশিয়ে নিতেছি ভালো করে। যারা আমার চ্যানেলটাকে লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমি চিনিগুলো মিশিয়ে নিচ্ছি, এখন ভালো করে মিশানো হয়ে গেছে। এই যে দেখেন আমার শরবতটাও কিন্তু রেডি। এরকম শরবত কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে খেতে পারেন।